ও মৌলভী সাহেব, যার উপরে নবুয়ত আছে, রিসালাত আছে, বেলায়েত আছে, আবদিয়াত আছে, যার উপরে কিতাব নাজিল হয়, কোরআন নাজিল হয়, ফুরকান নাজিল হয়, যার উপরে রূহ নাজিল হয়, যিনি মেরাজ শরীফে যান, রবের দিদার পান, যার উপরে ইলহাম আসে, যিনি কাশফ প্রাপ্ত, যিনি চাঁদকে জমিন থেকে দুই টুকরা করেন, যিনি সমস্ত আম্বিয়াদের আম্বিয়া, সমস্ত নবীর নবী, রসুলের রসুল, ওলির ওলি, সমস্ত ইমামের ইমাম, যিনি আল্লাহর হাবিব, যার উপরে আল্লাহ দরুদ পড়েন, যাকে আল্লাহ সশ্রদ্ধ সালাম দেন, তা তিনি আর আপনি সমান হন? নাউজুবিল্লাহি মিন যালিক। কি কন? হ্যাঁ, আপনি পবিত্র পানির মধ্যে থুথু ফালাইলে পানি নাফাক হয়ে যাব। কোন মৌলভী মুন্সি, আমরা যদি পানির মধ্যে থুথু পালাই পানি নাফাক হয়ে যাব না? আর রসুল থুতু নিক্ষেপ করছে কুয়ার মধ্যে, কুয়া জিন্দা হয়ে গেছে গা, ওই পানি সবাই পান করণের লেগে ব্যস্ত হয়ে গেছে গা। হ্যাঁ, নিজের চেহারা দেখে না। রসুল পানির মধ্যে থুতু ফালাইলে সেইটা খাবার জন্য সাহাবীরা পাগল হয়ে যায় গা, ওইটা পবিত্র হয়ে যায়, আর আপনি ফালাইলে নাফাক হয়ে যাবে, ওইটা তো উজু হইব না। রসুল আপনার কথা না, নিজের থুবরায় না দেহে, কি কয় না কয়, হাবিবুল্লাহ গোলাম রসুল রে কান্দায় দেয়। গোলাম ছিল রসুলের আশিকে রসুল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই রাদিয়াল্লাহু তাআলা আনহু শব্দের অর্থ, এটা কোরআনের আয়াত, এটার অর্থ হচ্ছে আল্লাহ যার উপরে খুশি এবং আল্লাহ তিনার উপরে খুশি এবং তিনিও আল্লাহর উপরে খুশি। হযরত বেলালের উপরে আল্লাহ খুশি আর হযরত বেলালও আল্লাহর উপরে খুশি, তখন যা হয় রাদিয়াল্লাহু তাআলা আনহুম। যাহারা রসুলের উপরে খুশি আর রসুল যাদের উপরে খুশি, তারাই রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এখন যারা রসুলের আওলাদের কল্লা মুবারক কাটে, মাথা কাটে, রসুলের আওলাদের হাত কাটে, রসুলের আওলাদের পাও কাটে, রসুলের আওলাদকে কারবালায় তিলে তিলে শাহাদাত করে, তারা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমনে হয়? আল্লাহ তাদের উপরে কেমনে খুশি থাকে? আমার মাথায় তো ধরে না। আল্লাহর রসুল কিভাবে তাদের উপরে খুশি থাকে? যারা কারবালায় আওলাদে রসুলকে শাহাদাত করেছে, আমরা কি তাদেরকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে পারি? পারবো? কোনদিন বলবো? হাসতে হাসতে জাহান্নামে যামুগা। তাও আলে রসুলের বিরোধী, আহলে বাইতের বিরোধী, গাদিরে খুমের বিরোধী, পাক পাঞ্জাতনের বিরোধী, ওলিদের বিরোধী যারা, তাদের সাথে জান্নাতে থাকুম না। এইটা আরেকটি হবে নারা, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি। সবাই আহলে বাইতের প্রেমিক যারা, তারা নারায়ে হায়দারি বলবে, কারণ অলির মাওলা আলী। আলী আলী করতে করতে অলি হইতে হয়। আলী নামাইনা, আলীর বংশকে নামাইনা কেউ অলি হইতে পারে না। অলির তো ভিক্ষা দেয় আলীর বংশ। পাক পাঞ্জাতনের ভিক্ষা না পাইলে সে অলি হয় না। সহি শুদ্ধ কেরাত, সহি শুদ্ধ পড়া যায় না, অলি হওয়া যায় না। অলি হইতে হয় পাক পাঞ্জাতনের মহব্বতে, ভিক্ষা দান করলে পাক পাঞ্জাতন, তখন অলি। তাহলে আল্লাহর হাবিব সরকারে দো আলমের বংশধরকে যারা শাহাদাত করে, তাহাদের প্রতি আল্লাহ কখনোই খুশি থাকতে পারে না। আলে বাইতকে যারা কষ্ট দেয়, তাদের প্রতি আল্লাহ খুশি থাকতে পারে না। আল্লাহর ওলিদেরকে যারা তুচ্ছতাচ্ছিল্য করে, টিটকারির ভাষায় কথা বলে, আল্লাহর ওলিদেরকে নিয়ে তাহারা আহলে বাইতে প্রেমিক
হইতে পারে না। অলির রং অনেক, কোন রং দেখবেন? আরে আসমানের রঙই তো আমরা দিই 7 রং, কয় রং দুনু। তাহলে আসমানের রং যদি এক হয়, আর যারা নাকি ওলি, ওলি মানে কি? যিনি আল্লাহর নিকটবর্তী, আল্লাহর করিব, আল্লাহর প্রিয়, সে ওলি। আল্লাহ যার লগে থাকে সে ওলি, আর ওলি যার আল্লাহর লগে থাকলে সে ওলি। যিনি মোমেন তিনি ওলি, তে মুমিন ওলি, ওলির রং শত শত। তাই আল্লাহর ওলি বলে থাকেন যে, আল্লাহর ওলি বলছেন, মেরে মৌলা তেরি মর্জি, যাহা চাহে জৈসে চাহে ওয়াইসে রাখে। ওগো আমার আল্লাহ, তোমার ইচ্ছা, যেখানে খুশি তুমি সেখানে রাখো। আমরা বলি এইটা আমার আল্লাহ, এইটা আমার, আমার পুলারে ভালো করে দাও। আল্লাহ বাড়ি আমার, বাড়ি দাও পাকা কইরা। আল্লাহ ব্যবসা আমার, উন্নতি দাও। আর ওলি কয়, আল্লাহ বাড়ি তোমার, আওলাদ তোমার, সমস্ত কিছু তোমার, আমার না। আমি কই আল্লাহ এটি আমার, আর ওলি কয় সব তোমার, সব তোমার। এর জন্য মাওলা আলী বলছে, আল্লাহর হাবিব হুসাইন তোমার, আল্লাহর হাবিব হাসান তোমার, আল্লাহর হাবিব মা ফাতেমা তোমার, আল্লাহর হাবিব আমি মাওলা আলীও তোমার, আমি আমার নই। এর জন্য জগতে যদি সর্বশ্রেষ্ঠ কুরবানি কেউ দিয়ে থাকে, সেটাই রহমাতাল লিল আলামিন, জগৎ জননী সৈয়দাতুন নিসা মা ফাতেমাতুজ জহরা, যার কুরবানির সামনে ইব্রাহিম খলিলুল্লাহর কুরবানি কিচ্ছু না। আল্লাহর হাবিবের কুরবানির সামনে ইব্রাহিম খলিলুল্লাহ, তিনি তার সন্তান কুরবানি করতে গিয়েছিলেন, কুরবানি হয় নাই, যবে হয় নাই, তাই আমরা খুশি করি কুরবানির ঈদ। কিন্তু আল্লাহর হাবিবের বংশ, আওলাদের রাসূল সকলে, তাহারা সবাই শাহাদাত হয়েছে, জবাই হয়েছে, সবাই শাহাদাত হয়েছে। তাহলে সেরা কুরবানি কার? আল্লাহর রাসূলের, আল্লাহর হাবিবের। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা